বাহু সৌধি এই হরিনাম প্রেম বিলিয়ে দেবে বলে তিনি কাঙালির ঠাকুর কলির ঠাকুর গৌর হয়ে এলেন এই নদিয়ার বাটিতে। আর যে চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন ভক্ত সঙ্গ গান লয়ে নবদ্বীপে পথে পথে হরিনাম করতে করতে সুরধনির তীরে গিয়ে দাঁড়ায়, আজ সে করেছে কি না সুরধনির ঘাটে গিয়ে মা পতিত পাবনী গঙ্গার তরঙ্গের ধ্বনি শুনে তাকে ডেকে জিজ্ঞাসা করে বলে উঠলেন, কে কে তুমি? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বিশাল তটে রূপের হাতে বিশাল তটে রূপের ঘাটে চার বিশাল তটে রূপের হাতে রূপের ঘাটে নিকাত নীলকান্ত মনে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রা কোথায় কোথায় চারু তন্না বলি কোথায় জানো চন্দ্রা কোথায় জানো চন্দ্রা বলি ও গো কোথায় জানো চন্দ্রা বলি। বলো কোথায় তোমার জল কেলে কোথায় চারু চন্দ্রা বলি কোথায় রে তোর জল দাস বিহারে বংশীধারে রস বিহারে বংশী রাস বিহারে বংশী রস বিহারে বংশী পাবে লয়ে বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যেই না চৈতন্য মহাপ্রভু
মা পতিত পাবনী গঙ্গাকে আজ তিনি না বললেন সুরধনী, না বললেন পতিত পাবনী, না তাকে বললেন গঙ্গা, তাকে আজকে যমুনা যমুনা বলে বারবার করে ডাক দিলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনি যার বাড়ি রোজ যাতায়াত করেন সেই বাড়ির মালিকের নাম ধরুন রাম, হঠাৎ তার বাড়িতে গিয়ে আপনি তাকে যদি বারবার তার দরবারে গিয়ে জিজ্ঞাসা করেন, কিরে বাড়িতে শ্যাম আছে নাকি, বারবার করে যদি শ্যাম শ্যাম বলে জিজ্ঞাসা করা হয়, তাহলে সেই ব্যক্তি কি সাড়া দেবে? সেই ব্যক্তি সাড়া দেবে না। কেন না, তার নাম তো আর শ্যাম নয়, তার নাম হলো রাম। কিন্তু সেই ব্যক্তি সাড়া দিতে পারে কখন না, সেই রাম এবং শ্যাম এই এক ব্যক্তি যদি তাকে দুই নামে কেউ চেনে। মানে যেমন ধরুন আমরা বাড়ির লোকে তাকে রাম বলে চিনি, কিন্তু তার বন্ধু তাকে আদর করে যত্ন করে শ্যাম বলে ডাকে, তাহলে তার প্রিয় বন্ধু যদি সেই রামকে শ্যাম বলে ডাকে সে তো সাড়া দেবে। তেমন মা পতিত পাবনী সুরধনী গঙ্গা তিনি হলো সেই ব্রজের যমুনা, যে না তার তরঙ্গের ধ্বনি শুনেছে। বারবার করে জিজ্ঞাসা করছি, বলো বলো কোথায় তোমার জলকেলি, কোথায় তোমার জলকেলি, কোথায় তোমার তরঙ্গের ধ্বনি, তরঙ্গের ধ্বনি। তুমি কি সেই আমার ব্রজের যমুনা, তুমি কি আমার সেই যমুনা, একবার বলে দাও। দেখুন আজ মহাপ্রভু গঙ্গাকে যমুনা বলে ডাকছে, তাতে আমাদের মতো মূর্খ ব্যক্তি ভাবতে পারে যে মহাপ্রভু হয়তো চৈতন্য হারিয়েছে, তিনি প্রলাপ বকছে, ভুল বকছে। কিন্তু একবার ভেবে দেখুন, যিনি চৈতন্যময়, যিনি জীবের মধ্যে চেতনা প্রদান করেন, যিনি জড়জগতের মধ্যে জীব দান করেন, জীবন দান করেন, সেই ভগবান কি কখনো চৈতন্য হারাতে পারে? তিনি তো চৈতন্য দেবারসে চৈতন্য হয়ে এলেন নদিয়ার মাঝে। তবে কেন তিনি বারবার করে গঙ্গাকে আজ যমুনা বলে ডাকছেন? বলে কারণ আছে। দেখুন আজকে আমাদের শরীরের যদি কোনো জায়গায় কোনো হাড় ভেঙে যায়, খেলতে গিয়ে যেমন ধরুন পড়ে গেলাম, আর পড়ে গিয়ে যদি আমার শরীরের মধ্যে কোথাও ব্যথা পায়, আমি তো আর বুঝতে পারবো না যে শরীরের কোন জায়গায় আঘাত পেয়ে কোন হাড় ভেঙে গেছে। আমি তৎক্ষণাৎ আমার চিকিৎসার জন্য আমি ডাক্তারের কাছে ছুটে যাব, যে ডাক্তার বাবু আমি খেলতে গিয়ে পড়ে গেছি, আর আমার এই জায়গায় না এই হাঁটুর উপরে আমার খুব যন্ত্রণা করছে। তা ডাক্তারকে যেই যন্ত্রণার কথা বলা হবে, ডাক্তারও কিন্তু সঙ্গে সঙ্গে বলতে পারবে না যে তোমার শরীরে আদৌ হাড় ভেঙে গেছে কিনা। ডাক্তার তাকে কিছু পরীক্ষার ব্যবস্থা করবে। কিসের? না, তাকে বলবে শোনো তোমার যে জায়গায় চোট লেগেছে, চোট পেয়েছো যে জায়গায়, সেই জায়গাটা তোমাকে এক্সরে করাতে হবে। এক্সরে মানে হলো এক প্রকার ছবি, যে ছবির দ্বারা ধরা পড়ে যে কোথায় কোন হাড় ভেঙে গেছে। তাই এক্সরে রূপী আলো যখন সেই শরীরের ক্ষতস্থানে পড়ে, তখন যেমন চিহ্নিত করা যায় শরীরের কোন জায়গায় হাড়টি ক্ষত হয়ে গেছে, তেমন মহাপ্রভুর ওই চৈতন্য রূপে এক্সরের আলো দিয়ে আমরা যদি ভক্তির নয়ন দিয়ে, এক্সরে রূপী ভক্তির নয়ন দিয়ে আমরা যদি ভগবানের লীলাটিকে দর্শন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মহাপ্রভু গঙ্গাকে যমুনা কেন বলে ডাকছেন, তিনি আদৌ ভুল বলছেন কিনা ঠিক বলছেন। তাই গুরু কৃপা বলে যে ব্যক্তি চৈতন্যের নয়ন দর্শন করেছেন, চৈতন্যের নয়ন আলোকিত করে নিজের আলোকে উর্মিলন করতে পেরেছেন, সেই জন জানতে পারবে, বুঝতে পারবে আমার মহাপ্রভুর ভাবের লীলা। তাই মহাপ্রভুর হেন ভাবতে একাকিনী দর্শন করা যাবে না। এই ভাব দর্শন করতে গেলে প্রভুকে নিয়ে যেতে হবে শ্রীবাসের আঙিনায়, কারণ শ্রীবাসের আঙিনায় বহু ভক্তগণ ছুটে আসে। তাই শ্রীবাসের আঙিনায় নিয়ে যাবে, কোন পথে নিয়ে যাবে? কোন পথ? ওই যে নবদ্বীপের সুন্দর ফুলবন রয়েছে, ওই ফুলবনের পথ দিয়ে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে। আর শোভাতে কেমন
ও ফুল বন হেরি বৃন্দা 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 বৃন্দাবনের সমান গো ও ফুল বন হেরি বৃন্দা ফুল বন হেরি বৃন্দা অগমনের সমান গো ও গো সহচর সহচর কিবা সহচর ও গো সহচর বনব্রজ গোপী অনুমান গো বলে এই কি সেই বৃন্দাবন এই কৃষ্ণ বৃন্দাবন বলে এই কি সেই বৃন্দাবন আজ ফুলবান হেরে বলে এই কি বৃন্দাবন আজ ফুল বন হেরি বলে কিসের ও ভগবান হেরে বলে এই কি বৃন্দাবন বলে রায় কি তারা রে রায় কি তার ও রায় কি তারা রে ও তারা এ রায় রায় তারা তারা এ রায় তারা এরাই এরাই তারা তারাই কি ওই ব্রজলীলাই ছিল যারা এ রায় তারা রে ব্রজলীলাই ছিল যারা এরাই কি তারা যাদের ব্রজে আশা মিটে নাই এ রায় কি তারা রে যারা ব্রজের পরিকর ছিল এ রায় কি তারা রে যারা ব্রজের পরিকর যাদের ছিল ব্রজে আশা মিটে নাই হরি বল হরি বল রায় কি তারা রে ফুলবন আমাদেরও দেখুন এই দুটি তলা, কিন্তু ওই দুটি তলার মধ্যে যদি কেউ আঘাত করে সে আঘাত করবার সঙ্গে সঙ্গে শ্রীখোল হরিনামে বেজে ওঠে, সুমধুর ধ্বনিতে বেজে ওঠে। কিন্তু আমাদের এই দুটি কানের কাছে সে কেউ যদি বারবার করে বলে যে হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ নাম শ্রবণ করলে তোমার মঙ্গল, তুমি হরি নামের মালা ধারণ করো, কৃষ্ণ নামের মালা তুমি জপ করো, শতবার বলার পরে একবার হয়তো কোনো ব্যক্তি হরি নাম কৃষ্ণ নাম করতে চায়, কিন্তু যে ব্যক্তি বুঝে গেছে এই হরি নামের স্বাদ কতটুকু, যে জেনে গেছে ভগবানকে ভালোবাসলে কি আনন্দ পাওয়া যায়, ভগবানের নামে যে কি মধুর রস দেওয়া আছে, সেটি যদি বুঝে যায় তাহলে বারবার করে তাকে বলতে হয় না। তার বদনে সব সময় অবিরত ভগবানের কৃষ্ণ নাম সে বলতে থাকবে, ভগবানের নাম শুনতে থাকবে, ভগবানের সেবা সে করতে থাকবে। তাই আমরা প্রকৃত বৈষ্ণব যদি হতে চাই সেটা কখনোই আমাদের দ্বারা হওয়া সম্ভব নয়। কারণ কেন না, আমাদের মধ্যে ক্রোধ আছে, লোভ আছে, লালসা আছে, মোহ আছে, মৎসর্য আছে, আমরা সমস্ত কিছুকে ঘিরে আছি, আর ভগবানকে ভয়ে আমরা ডাকি, বিপদে পড়লে ভগবানকে ডাকি, তবুও ভগবান আমাদের নৈরাশ করে না। যতবার তাকে ডাকি ততবার সে আমাদের ডাকে সাড়া দেয়, কিন্তু সেই ভগবানকে ডাকার মতো করে ডাকতে পারি না যে অন্তর মন্দিরের ভগবানকে একটিবারও দর্শন করবার চেষ্টা করি না। আর তাই আমরা মায়াপুর, পুরী, কাশী, বৃন্দাবন চারি ধাম ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় গেলে ভগবানের দর্শন পাবো, তীর্থ করতে যাব। ওই সংসারের দাবানলে পড়তে পড়তে ছাই হয়ে যাবে, তবুও সেখানে শান্তি পাবেন না। কিন্তু শান্তি পাওয়া যায় যে জায়গায়, সেটা হলো কল্পতরু বৃক্ষ, আর সেই কল্পতরু বৃক্ষটি হলেন আমার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্যের আশ্রমে গিয়ে ভগবানের নামে প্রেমে মেতে কেউ যদি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে তাহলে তার জীবনে মঙ্গল হবে। আর সেই মঙ্গলময় ভগবানের নাম
আজ আমরাও গাইবো, আমরাও বলবো প্রেমানন্দে দুটি বাহু তুলে সকল ভক্ত মিলে, সকল ভক্ত মিলে দেখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ ঘরে কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे बोलो हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण 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 हरे हरे আমার সাথে সাথে একটু জোর সহকারে বলুন দেখি করতালি ধরি দিয়ে আর একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि हरि बोल हरि बोल हरि हरि হরি হরি চৈতন্য মহাপ্রভু আজ ভক্তগণকে সঙ্গে লয়ে শ্রীবাসের আঙিনায় খোল করতাল সহযোগে নৃত্য করছেন আর কোটি দুলিয়ে দুলিয়ে নৃত্য করছে গলের ছিল বনমালা সেই বনমালা আজ নৃত্য করলেন কেমন করে আজ চৈতন্য মহাপ্রভু নৃত্য করছে আর সেই তালে তালে চরণের উপর গলের বনমালাও নৃত্য করছে ঘুরে ঘুরে নাচে গোরা ঘুরে নাচে গোরা আজ ঘুরে ঘুরে নাচে গোরা ঘুরে ঘুরে নাচে গোটা নাচে কোটি দোলাইয়া কোটি দোলাইয়া ঘুরে ঘুরে নাচে গোরা কোটে দোলাইয়া কোটে দোলাইয়া আজ ঘুরে ঘুরে নাচে গোরা কোটি দোলাইয়া নাচে কোটি দোলাইয়া আজ ঘুরে ঘুরে নাচে গোটা কোটি দলাইয়া নাচে কোটি দলাইয়া আমার অনিমিখ সঙ্গী গানে অনিমিক সঙ্গী গণে অনিমিখ সঙ্গী গণে অনিমিক সঙ্গী গণে আহা দেখে তাকাইয়া প্রভু দেখে তাকাইয়া আবার অনিমিখ
অগয়ানি নিখ সঙ্গী গলে দেখে তাকাইয়া প্রভু দেখে তাকাইয়া তার ঘুরে ঘুরে নাচে ঘোড়া ধীরে ধীরে নাচে গোনা ঘুরে ঘুরে নাচে ঘোড়া ঘুরে ঘুরে নাচে গোনা কোটি দোলাইয়া নাচে কোটি দোলাইয়া ও ঘুরে ঘুরে নাচে গোনা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া আরে ঘুরে ঘুরে নাচে গোনা কোটি দোলাইয়া নাচে কোটি দোলাইয়া চরণেতে বাজলো চরণেতে বাজলো চরণেতে বাজলো আজ চরণেতে বাজে আরে রুনু ঝুনু বলে রুনু ঝুনু বলে ও চরণেতে বাজলো মোর ঝুনো বলে ঝুনো বলে ওগো মালতীর মালা প্রভু ভগমালতির মালা দোলে আলতির মালা দোলে মালতীর মালা ভগমালতির মালা দোলে হিয়ার মাঝে দোলে রে হিয়ার মাঝে দোলে আলতির মালা দোলে গিয়ার মাঝে দোলে রে গিয়ার মাঝে দোলে নাচে ঘুরে ঘুরে নাচে গোরা ঘুরে নাচে গোটা ঘুরে ঘুরে নাচে গোটা ঘুরে ঘুরে নাচে গোডা ঘুরে ঘুরে নাচে গোটা ওগো কোটি দোলাইয়া নাচে কোটি দোলাইয়া ঘুরে ঘুরে নাচে গোডা কোটি দলাইয়া নাচে কোটি দলাইয়া কেমনে নাচে এমনে নাচে কেমনে নাচে কেমনে নাচে সোনারে গোরা কেমনে নাচে আমার সোনার গোরা কেমনে নাচে হে মদন বাহু তুলে সোনারে গোরা কেমনে ঘেমে দণ্ড বাহু তুলে সোনার গোডা কেমনে নাচে হে বিদণ্ড বাহু তুলে সোনার গোরা কেমনে দুটি হে মদন বাহু তুলে সোনারে গোরা কেমনে নাচে ঘেমে দণ্ড বাহু তুলে হরি 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 বলে হরি বাহু তুলে ও হরি 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 বলে ঘেমে দণ্ড বাহু তুলে সোনা গোরা নাচে হরি ঘুরে ঘুরে নাচে ঘোড়া ঘুরে নাচে গোডা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া আজ ঘুরে ঘুরে নাচে গোটা কোটি দলাইয়া নাচে কোটি দলাইয়া ফুল করো তাল গোনা সুমেলো করিয়া মেলো করিয়া তাহার মাঝে নাচে ঘোড়া নাচে গোডা জয় জয় দিয়া জয় জয় দিয়া সকল ভক্তের কাছে আমার একটা অনুরোধ, রাত্রি অনেকটা হয়ে গেছে বুঝতে পারছি, তো রাত্রির কারণে যারা দূরের ভক্তগণ তারা যদি বাড়ি চলে যায় তাদের প্রতি জোর খাটানোর কোনো ক্ষমতা বা অধিকার আমার নেই, কারণ দুর্গম পথ হলে তাদেরকে যেতেই হবে, কারণ সকল কিছু চিন্তা করে তারা যে হরিনামস্থলে এসেছেন এটাই তাদের কাছে বড় পাওয়া। কিন্তু যারা এই গ্রামবাসী ভক্তবৃন্দ, যারা এই গ্রামের ভক্তগণ রয়েছে, তাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ, কীর্তন গান পরিবেশন করে আপনাদের যে মনোরঞ্জন করব সেই ক্ষমতা কিন্তু আমার নেই, কিন্তু তবু বারবার করে বলবো, এত কষ্ট করে যে হরিনামের আয়োজন করা হয়েছে তাতে আনন্দ পাওয়ার জন্য নয়, মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য একটু হরিনামের জায়গায় বসে যদি শেষ পর্যন্ত একটু হরিনাম করতে পারেন, তাতে সেই মঙ্গলময়েরও আনন্দ, আমারও আনন্দ, সঙ্গে সঙ্গে আপনাদেরও আনন্দ। এই গরমে গিয়ে বাড়িতে ঘুমও হবে না, তার থেকে যদি বসে রাত্রি জাগরণ করে কীর্তন গান শ্রবণ করেন তাহলে আনন্দ পাবেন। কেন না, এই যে সময়টা, এই সময়টা পাওয়ার জন্য আবার একটি বছর অপেক্ষা করতে হবে, তবে কখনো আবার এই সময়টা পাবেন। আর তাও এই সময়টি পেলে আপনার যে ক্ষমতা থাকবে হরিনামের জায়গায় আসবার মতো, তার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ আজকাল মানুষের বয়স নির্বাচন করে কিন্তু রোগ ব্যাধি আসে না। রোগ ব্যাধি কি শিশু, কি যুবক, কি বৃদ্ধ, সকলের মধ্যে আসতে পারে। তাই পরের বছর আবার ক্ষমতায় হবে কিনা তাও জানি না। তাই এই বছর যে ক্ষমতা আমাদের পেয়েছি বা হয়েছে, হরিনামস্থলে আসবার মতো ক্ষমতা পেয়েছি, সেই জায়গায় সেই সময়টুকু বৃথায় না হারিয়ে এই হরিনাম সঙ্গে বসে যোগদান করে একটু কীর্তন গান শ্রবণ করুন, আর প্রেম সিঁদুরি বাহু তুলে বলুন, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মহাপ্রভু যে ত্রিবাসীর আঙ্গিনায় নৃত্য গাইছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন, কীর্তন গাইছেন, আজ
করজোর করে বালার পিতবাসটিকে ধরে আজ শ্রীবাস ঠাকুর নৃত্য করছে। দেখো শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, ও গলে পিতবাস লয়ে শ্রীবাস নাচিছে, ও গলে পিতবাস লয়ে শ্রীবাস নাচিছে, বলে পিতবাস লয়ে শ্রীবাস নাচিছে, ও গলে পিতবাস লয়ে শ্রীবাস নাচিছে, ও গলে পিতবাস লয়ে শ্রীবাস নাচিছে। আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, আমার অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, এই গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে, সেই গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে, পুরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে, সেই গৌরানা ঠাকুর আমার অদ্বৈত নাচে। আমি এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে, আমি যা চেয়েছি তাই পেয়েছি অদ্বৈত নাচে, আমি যা চেয়েছি তাই শিরে গঙ্গা জল তুলসী দিয়ে হরি গো, গঙ্গা জল তুলসী দিয়ে, শ্রী গঙ্গা জল তুলসী দিয়ে, শ্রী গঙ্গা জল তুলসী দিয়ে আমার অদ্বৈত নাচে রে। সেই গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য আজ জোরে জোরে লক্ষ্য দিয়ে আজ নৃত্য কীর্তন গান গাইতে আরম্ভ করলেন। আজ তিনি সবার থেকে বৃদ্ধ এই অদ্বৈত আচার্য প্রভুকে আপনারা পঞ্চতত্ত্বের বিগ্রহ বা চিত্রপট দর্শন করেছেন? পঞ্চতত্ত্ব যে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে যে আর চারজন ভক্তগণ রয়েছে, সেই ভক্তগণ সেই পঞ্চতত্ত্বের বিগ্রহের মধ্যে দেখবেন প্রথমে আছে আমার চৈতন্য মহাপ্রভু, তার দক্ষিণ দিকে প্রভু নিতাই চাঁদ, এবং নিতাই চাঁদের দক্ষিণে যিনি রয়েছেন সবার থেকে বৃদ্ধ, তিনি হলেন সেই শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য গোসাই। এই সীতানাথ অদ্বৈত আচার্য তিনি পূর্বজন্মে কি ছিলেন? তিনি পূর্বজন্মে ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, ত্রিদেবের এক দেব। তিনি ছিলেন সংহারকর্তা সেই ভোলানাথ। তিনি আজকে শান্তিপুরের মাটিতে জন্ম নিলেন। কেন নিলেন না? আমরা সাধারণ জীব হয়ে ভগবানের লীলা খেলা বুঝতে পারি না। আমরা তো নররূপে লীলা করছি, তাই ভগবানকে বোঝার মতো, ভগবানকে চেনার মতো ক্ষমতা আমাদের নেই। কিন্তু যারা ভগবানের আরাধনা করছে, যারা দেবতা, যারা ভগবানকে পাওয়ার জন্য নিত্য সাধনা করছে, তারাও মাঝে মাঝে ভুল করে থাকতে, তারাও ভগবানের নররূপে লীলাটিকে দেখে তারাও ভগবানকে মানুষ ভেবেছিল। স্বয়ং ব্রহ্মা যেমন ভুল করেছিল, দেবাদিদেব মহাদেব তিনিও একদিন সেই অপরাধ করেছিলেন। কোনদিন না যেদিন ব্রজে রাসলীলা হবে, সেই রাসলীলায় ভগবান কৃষ্ণ চন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র সেই রাসলীলায় ব্রজগোপীদের আনন্দ দেবে বলে স্বয়ং যোগমায়া কাত্যায়নী দেবী দুর্গা তাকে আহ্বান জানালেন। কারণ দেবী দুর্গা না গেলে, যোগমায়া না গেলে অসাধ্য সাধন করা যাবে না। তাই যোগমায়াকে যখনই আহ্বান করলেন, যোগমায়া মধ্যরাত্রিতে নিজেকে সুন্দর করে অলংকার দিয়ে সাজিয়ে তুলেছে। হঠাৎ ভোলানাথ বলে উঠলেন, এ কি দেবী, এই মধ্যরাত্রিতে এত সাজগোজ করে তুমি যাচ্ছ কোথায়? যেই না দেবী পার্বতীকে ভোলানাথ এই কথা জিজ্ঞাসা করলেন, তৎক্ষণাৎ দেবী বলে উঠলেন, ভোলানাথ, স্বয়ং ভগবান আমায় আহ্বান জানিয়েছে, আর সেই লীলাস্থলে আমি যদি পৌঁছাতে না পারি তাহলে লীলা হবে কেমন করে? আমাকে যে যেতে হবে সেই বৃন্দাবনের রাসলীলায়। ভগবানের লীলার কথা যেই না শুনেছে যে ভগবান শ্রী গোবিন্দ ব্রজে রাসলীলা করছে, ভোলানাথ আর সেই আনন্দ সামলে রাখতে পারলেন না। আনন্দে যোগদান করবে বলে দেবীকে বলে উঠলেন, দেবী, তুমি যদি মধ্যরাত্রিতে রাসলীলা দর্শনে যাও তবে আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেবী বলে উঠলেন, এ কি ভোলানাথ, আমি তোমায় সেখানে কেমন করে নিয়ে যাব? বিনা অনুমতিতে তোমার যে যাওয়া হবে না, কারণ সেখানে গোপিনী বই আর কারোর যাওয়ার নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ। তুমি যাবে কেমন করে?
ভোলানাথ বললেন, ও মা, সেখানে যেতে গেলে বুঝি গোপী হতে হয়? তা বেশ তো, আমি না হয় গোপী সেজে নেব, তাহলে তো যাওয়া যাবে। তাই দেবী পার্বতী সুন্দর করে সাজলেন, আর ভোলানাথ তিনিও গোপিনী রূপে নিজেকে সাজালেন। এই মস্তক বরাবর জটা তার ত্রিলোচন, লুকাবে কেমন করে? মস্তক বরাবর একটি ঘোমটা দিয়ে আজ সঙ্গে সঙ্গে দেবী পার্বতীর পিছন পিছন আজ চলে যাচ্ছে। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে ভোলানাথ, বাবা ভোলানাথ চলে যা। চলে যা নেচে নেচে যাই গৌরী, নেচে 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 যায়। নেচে নেচে যায়। নেচে 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 যায় গৌরী। ঘটলো কেমন করে? এখানে কার প্রবেশ ঘটলো? তবে কি কোনো পুরুষের আগমন ঘটেছে এখানে? কে কে প্রবেশ করলো এখানে? অমনি সঙ্গে সঙ্গে সকল গোপিনী মিলে খোঁজাখুঁজি শুরু করে দিলেন যে কোথায় কোথায় কোন পুরুষের আগমন ঘটলো। সবাই যখন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, যিনি দেবাদিদেব মহেশ্বর, তিনি অন্তরালে মনে মনে ভাবছে, এ কি, সবাই এমন করে থমকে গেল, সবাই চঞ্চল হয়ে গেল, কি হলো কি? ও মা, যেই না ভোলানাথ একটুখানি ঘোমটা সরিয়ে দেখতে যাবে, আপনি ভগবান বলে না, আরে আরে কে তুমি? আমি গোপী। গোপী? হ্যাঁ, গোপী তো আমি বুঝলাম, কিন্তু নাম কি তোমার? আমার নাম হচ্ছে শ্বেত গোপী। শ্বেত গোপী? হ্যাঁ। ও মা, আমি বৃন্দাবনে থাকি আর আমার সঙ্গে এত এত গোপীর পরিচয়। বৃন্দাবনে সবাই আমাকে চিনি, আমি সবাইকে চিনি, কিন্তু এই শ্বেত গোপী বলে তো আমি কাউকে চিনি না। তুমি থাকো কোথায় বলতে পারো? আমি বৃন্দাবনে থাকি গো। বৃন্দাবনের গোপী তুমি? হ্যাঁ। আচ্ছা, আমি আমি যদি তোমার একবার মুখটা দেখতে চাই, তুমি না, না। দেখাবে তো? না, না, না। আরে একবার না, দেখাও না, না। না,
আমি দেখবো তুমি কেমন না, না, সতী, না, বলতে কেমন হবে। তুমি সেদ্ধ না, কি না, দেখ। না, না। এই বলে যেই না ঘোমটা খানি তুলে দিয়েছে, অমনি চেয়ে দেখলেন তিনি আর কেউ নয়, ত্রিদেবের এক দেব স্বয়ং ভোলানাথ। অপরাধ করে ভোলানাথ, তুমি অপরাধ করেছো। তুমি সাধারণের মতো আমার এই লীলাটিকে নররূপে লীলা করতে দেখে তুমি তুচ্ছ মনে করে লীলায় প্রবেশ করে বিঘ্ন ঘটিয়েছো। তুমি অপরাধী, আমি তোমায় শাস্তি দেব। আগত যুগে এই ত্রিলোকের দেব লোক ছেড়ে তোমায় নর কুলে যেতে হয়। নরকুলে যেতে হবে রে। আগত জন্মে তোমার ওই নরকুলে জন্ম হবে। এই দেবলোকের ত্রিদেবের এক দেব আর তুমি থাকবে না। তুমি আমার সাধনা করো। আমার সাধনা করতে গিয়ে তুমি আমার লীলায় বিঘ্ন ঘটিয়েছো ভোলানাথ। যেই না ভোলানাথকে এমন অভিশাপ দিয়েছে, ভোলানাথ করজোড়ে ভগবানের স্ত্রী মুখে তার চরণ চেয়ে বলে উঠলেন, দয়াময় যত শাস্তি দেবার আছে দাও, কিন্তু যেন চরণ ছাড়া করো না দয়াময়। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিলে শিহরে, কি খেলা পড়িল মনে। লীলাময় তুমি ওগো শ্রী হরি, 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 লীলা বুঝিতে কেমনে নারী হে, আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা করিল মানে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, কৃপাময়, কৃপাময়। হে প্রভু, হে দয়াময়, যদি আমি অপরাধ করে থাকি, অপরাধের শাস্তি আমায় দাও। কিন্তু চরণ ছাড়া করো না গো। ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না
তোমার ওই চরণে এই নিবেদন যেন চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে এই নিবেদন রাঙা চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে এই নিবেদন তোমার চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে এই নিবেদন তোমার চরণ ছাড়া করো না হে তোমার ওই চরণে এই নিবেদন তোমার ওই চরণে এই নিবেদন তাই হে দয়াময় যদি অপরাধ করে থাকি শাস্তি আমায় দিও কিন্তু জানো তোমার ওই ত্রিবাদ পদ্ম হতে আমায় দূরে সরিয়ে দিও না তবে হে দয়াময় আজ তোমার লীলায় প্রবেশ করে তোমার লীলায় আমি বিঘ্ন ঘটিয়েছি আমার তো আর এই লীলা দর্শন করা হলো না তাই যেদিন তুমি ওই নদিয়ার মাঝারে যেদিন তুমি উদয় হবে সেদিনে আমি তোমার এই গোপন প্রীতি এই গোপী লীলা সেদিন আমি সবার আগে প্রচার করে দেব আর যখন তুমি এই নাম প্রেম জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেবে সেদিন তোমার নামে আনন্দে আমিও নেচে উঠব আমিও গেয়ে উঠব এই তো হলেন স্বয়ং ভগবান যিনি ভক্তকে নৈরাশ করে না আবার ভক্তকে শিক্ষা দিতেও ছাড়ে না যে জন ভগবানকে ভালোবাসে তার প্রতি পদে পদে শিক্ষা নিতে হয় আর শিক্ষা নিতে নিতে যদি ক্লান্ত হয়ে সে পিছিয়ে যায় তাহলে সেখানেই সব কিছু সমাপ্ত আর তার এগিয়ে যাওয়া হবে না দেখবে একজন স্কুল কলেজের যে ছাত্র লেখাপড়ায় যে বেশি ভালো হয় তাকেই বেশি পরীক্ষা দিতে হয় কিন্তু যার যোগ্যতা কম তাকে কিন্তু বেশি দূর দূরান্তে গিয়ে পরীক্ষা দিতে হয় না কিন্তু যে উচ্চ মার্গে পৌঁছে যায় তাকে বারবার করে পরীক্ষা দিতে হয় পরীক্ষার কিন্তু তার শেষ থাকে না তেমন আমার গৌর ভগবানকে যে ভক্ত ভালোবাসে সেই ভক্তকে পরীক্ষা দিতে 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 যেদিন পরীক্ষা দিতে দিতে দেহরূপী ভগবানের চরণে গিয়ে দান করে দিতে পারবে দিয়ে দিতে পারবে সেই দিন তার জীবন সার্থক হবে সেই দিন তার ভগবানের দর্শন মিলবে দিতে 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 যেন যে দেহের প্রতি আমাদের এত চাওয়া পাওয়া সেই দেহটাকে যেন ভগবানের চরণে বিলিয়ে দিতে পারি এইটুকু আশা আমাদের রাখতে হবে আর ভগবানের দুয়ারে গিয়ে বারবার করে ভগবানকে দাও 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 করলে পরে ভগবান আমাদেরকে সব কিছু দিয়ে দেবেন কিন্তু ভক্তিরূপী ধন সেই ধনটুকু তিনি বিলিয়ে দেবেন না সেই ভক্তিরূপী ধন শুধু ভক্তের জন্য আর ভক্ত না হলে সে ধন পাওয়া যায় না তাই শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য তিনি মহাপ্রভুকে কাছে পেয়ে আর জোরে জোরে লক্ষ্য দিয়ে নৃত্য করতে শুরু করলেন আর আচার্য যেই নৃত্য করলেন অমনি দক্ষিণে ছিল প্রভু নিত্যানন্দ অমনি দাদা নিতাই নাচিছে দাদা নিতাই নাচিছে দুটি হাতে বাড়াইয়ে দাদা নিতাই নাচিছে ভাই গৌরে ঢোলে পরে পাছে দাদা নিতাই নাচিছে ভাই গৌরে ঢোলে পরে পাছে দাদা নিতাই নাচিছে দেখো নাচে নদের নাগরে নাচে নদের নাগরে নাচে নদের নাগরে দেখো উলুদাই যত নারী নাচে নদের নাগরে দেখো উলুদাই যত নারী নাচে নদের নাগরে আমার গোটা চাঁদের বদনে হেরি নাচে নদের নাগরে আমার গোরা চাঁদের বদনে বলি সবে বলে হরে হরে হরে
সবে বলে হরি 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 সবে বলে হরি 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 সবে বলে হরি হরি ওকে সবে বলে হরি হরি দেখো নাচে নাচে না গটি বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে ওগো করো বাসুদেব ঘোষে কোকে বাসুদেব ঘোষে কোকে কদয় বিলাস রস 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 গোটা চাঁদ করিলা প্রকাশ করিল প্রকাশ গো আজ প্রকাশ করিলা প্রকাশ যে করিলা আজ প্রকাশ করিল রস রসের লীলা প্রকাশ করিলা রস রস লীলা প্রকাশ করিলা ও গোরা সরস লীলা প্রকাশ করিল মাঝে প্রকাশ করিলা আরে শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রকাশ করিল নবদ্বীপ মাঝে প্রকাশ করিলা শ্রীধাম নবদ্বীপ শিবা গৌর গোবিন্দ হইয়া গৌর গোবিন্দ হয়ে আরে গৌর গোবিন্দ হয়ে ওগো গৌর গোবিন্দ হয়ে ওগো গৌর গোবিন্দ হয়ে বাসুদেব ঘোষে কহে করো এ বীণা। রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ। আরে করিলা প্রকাশ হে রসলীলা কবিলা প্রকাশ রে রসলীলা কবিলা প্রকাশ রে কবিলা প্রকাশ রে কবিলা প্রকাশ রে রসলীলা 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 কবিলা প্রকাশ রে
করিল প্রকাশ রে রাসলীলা 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 করিল প্রকাশ আমরা এতক্ষণ আস্বাদন করলাম তদুচিত গৌরচন্দ্রিকা শ্রীধাম নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পার্শ্বদগণে শ্রীচরণে প্রণাম জানিয়ে এবার আমরা সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো আমরা প্রত্যেকেই জানি যে বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর কৃপা পেতে হয়, আর যার কৃপা পাওয়ার জন্য আমরা বৃন্দাবনে যাচ্ছি তার নামে যদি জয়ধ্বনি করতে না পারি তাহলে কি আর বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে? তাই বৃন্দাবনে যাব, তাই সকলে মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে প্রেম से বলবো রাধা রানী কি, প্রেম से বলিए श्री राधा रानी की। हो चल मो चल रे मन वृंदावन धाम जपे जा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे ओ मिले कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे सबसे मीठे श्री राधा नाम है। हो सब धामों की हाँ हाँ सब धामों की सब धामों राधे की राधे तो सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे प्यारों में तो राधा नाम है। सब धामों से प्यारा वृंदावन धाम है, सबसे प्यारों में तो राधा नाम है। जहाँ निध खेले श्यामा जहाँ निध खेले श्यामा श्याम रटे जाते राधा राधा राम मेरे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे ताली बजाते बोलिए श्री राधे राधे रात होते रात होते श्री जमुना में नहाएंगे सब करके जीवन सफल बनाओगे प्राप्त होते प्राप्त होते जमुना में नहाएंगे, स्नान करके जीवन सफल हो जाएंगे। वो रात होते श्री जमुना में नहाएंगे स्नान करके जीवन सफल बनाओगे ओह प्राप्त होते प्राप्त होते जमुना में नहाएंगे, स्नान
भगवान करके जीवन सफल बनाएंगे। तेरा पूर्ण हो जाएगा। बोलिए श्री राधा की माँ। तेरा पूर्ण हो जाएगा मिलेंगे राधा राधा राम मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे मिलेंगे कुंज बिहारी राधा रानी की कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारे। बोलिए श्री वृंदावन धाम की बोलिए श्री राधा रानी की बोलिए नंदलाल की बोलिए बाबा ब्रह्मचारी की हरि नाम संकीर्तन की श्री खोल करताल की आपन आपन साधु गुरु वैष्णव गान की मधुमयी श्रीधाम वृंदावने वृंदावने आकाश मधुर वृंदावने बातास मधुर বৃন্দাবনে লতা গুল্ম মধুর তার চাইতে মধুর আমার রাধা গোবিন্দের যুগল। এই যে মধুময় শ্রী বৃন্দাবন ধাম, এই বৃন্দাবনে আজ আমাদের লীলা সাধনের বিষয়বস্তু হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা। কি আজকে কি লীলা হবে? শ্রী শ্রী রাসলীলা। তা এই যে ভগবানের সর্ববৃহৎ লীলা এই রাসলীলা, দেখবেন কীর্তনিয়াগণ যখন এই রাসলীলার কথা তারা বর্ণনা করে, এই রাস কথাটি উচ্চারণের আগে তারা বলে দেয় সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। এই যে লীলার আগে মুকুটমণি শব্দের ব্যবহার, এই মুকুটমণি শব্দটা ব্যবহার করা হলো কেন না? মুকুটের মধ্যে যে মণি প্রতিস্থাপন করা হয় সেটাকে বলা হয় মুকুটের মণি, তাই তো? মুকুটের মধ্যে যদি মণি থাকে সেটাকে বলা হয় মুকুটমণি। তাহলে ভগবানের এই লীলাটিকে মুকুটমণি বলা হলো কেন? তা দেখুন, যখন স্বর্ণকার, আপনি ধরুন স্বর্ণকারের কাছে কোনো একটা সোনার বা রূপোর মুকুট তৈরি করতে দিয়েছে, এবার সেই মুকুটটির সৌন্দর্য বৃদ্ধির জন্য, তার সৌন্দর্য বাড়ানোর জন্য মুকুটের মধ্যেখানে এক উজ্জ্বল মানের রত্নের প্রতিস্থাপন করা হয়, সেটা লাল হোক বা নীল হোক বা হলুদ বর্ণের হোক, যে কোনো একটা রঙের মণি বা পাথর সেখানে প্রতিস্থাপন করা হয়, রত্ন যেটা বলা হয়। তা বৃন্দাবনে ভগবান যত যত লীলা করছেন সেই লীলাগুলি স্বরূপ, সেই লীলাগুলি একত্রিত করে একটি মুকুটের রূপ দিয়েছে। আর সেই মুকুটের শোভা বা সৌন্দর্যটি বৃদ্ধি করবার জন্য ভগবানের এই রাস লীলাটিকে লীলার মধ্যমণি হয়ে মুকুটমণি হয়ে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। তাই ভগবান এই লীলাগুলি এত মাধুর্য মণ্ডিত হয়ে তুলেছে। ভগবান এই লীলাগুলি এই জন্য আমাদের কাছে এত বড় প্রিয়, কারণ ভগবানের এই ভাগবতীয় লীলা কথা, এই রাস লীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। এই লীলা সর্বশ্রেষ্ঠ লীলা হলোই বা কেন? কারণ আমরা যে এই শতদলে বসে বসে এই এত রাত্রিকালে এই মহাভাগবতীয় কথা, ভগবানের শ্রীমুখের কথা আমরা শ্রবণ করতে পারছি, এত বড় ক্ষমতা কিন্তু আমাদের ছিল না। এই ক্ষমতা পাইয়ে দিয়েছেন কি না? এই ক্ষমতা আমরা পেয়েছি গুরু কৃপা বলে। আর গুরুদেব পেলেন কোথা হতে না? গুরুদেব শ্রবণ করেছিলেন আকুমার ব্রহ্মচারী শ্রীল সুখদেব গোস্বামীপাদ মহারাজ, তাদের মুখ থেকে গুরুগণ এই লীলা শ্রবণ করতে 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 আজ আমাদের মতো ভক্তদের মাঝে এই লীলাগুলি তারা বিতরণ করে গেছে। তবে এই লীলা সর্বপ্রথম শ্রবণ করেছিলেন কে? এই লীলা শ্রবণ করলে আমাদের কি ফল লাভ হয় সেটা
তবে যারা এই লীলার ফল পাওয়ার জন্য বসে আছেন বা ফল পাওয়ার জন্য এসেছেন, তাদেরকে বলবো চঞ্চল না হয়ে, একটু চঞ্চল না হয়ে ধীর মস্তিষ্কে ভগবানের শ্রী গুণ কথা কীর্তন কথা শ্রবণ করুন। তাতে আমাদের মঙ্গল, আপনাদের মঙ্গল, এবং যে জায়গায় হরি নাম সংকীর্তন হচ্ছে এবং এই হরি নামের ধ্বনি যতদূর পর্যন্ত প্রবেশ করছে সেই স্থানের পর্যন্ত মঙ্গল। কারণ তার প্রমাণ মহারাজ পরীক্ষিত। যেদিন মহারাজ পরীক্ষিত বনে মৃগয়া শিকার করতে গেছিলেন, শিকার করতে গিয়ে বনের মাঝে পেয়েছিল জল পিপাসা, আর তৃষ্ণা নিবারণ করবার জন্য এক মুনির কাছে গিয়ে বারবার করে জল প্রার্থনা করছে, মুনিবার মুনিবার আমায় একটু জল দান করুন মুনিবার, আমি যে বড় তৃষ্ণার্থ, বড় ক্লান্ত, আমি যে আর পারছি না মুনিবার। কিন্তু মুনিবার হলেন ধ্যানমগ্ন, মুনিবার মহারাজের কোনো কথা শ্রবণ করতে পারছেন না। মহারাজের মনে মনে একটু রাগ হলো যে আমি হলাম রাজা, আর রাজা হয়ে একটু সাধারণ মুনির কাছে জল চাইলাম, সেই মুনি আমার কথা শুনলো না, আমায় একটু জলও দিল না। সঙ্গে সঙ্গে একটি তীরের ছড়া দিয়ে মৃত সর্পটি এনে মুনিবারের গলায় পরিয়ে দিলেন। আর যখনই মুনিবারের গলায় মৃত সাপের মালা পরিয়েছে, অমনি মুনির পুত্র সিংহে এসে বললেন, কে একে কে এমন করে আমার পিতার গলায় মৃত সাপের মালা পরিয়েছে? যে আমার পিতার গলায় মৃত সাপের মালাখানি পরিয়েছে, আমি তাকে অভিশাপ দেব, তার 7 দিনের মধ্যে তক্ষগলংশনে তার মৃত্যু হবে। মৃত্যু সংবাদ শুনলে আমাদের কার ভালো লাগে বলুন দেখি? এখন যদি হঠাৎ করে আমাদেরকে বলে দেয় যে জানো তোমরা আর বাঁচবে না গো, কাল এমন একটা দিন আসছে যে জগতের